ইউনূস সরকারের সিটি আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি। আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। আমি সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো, আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করব। লড়াই এই ইউনূস সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবেই, সংগ্রাম চলছে এবং চলবে। মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল। তাকে ফাঁসি দিয়ে সেই সেলের পাশে কবর দেবে। কিন্তু মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে, দেশ মুক্ত হয়েছে। সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি কারাগার থেকে বের করে নিয়ে এসেছে। যে রাজনৈতিক যুদ্ধ চলছে, এই যুদ্ধ আদর্শিক যুদ্ধ, ৭১-এর পরাজিত শক্তি, এই যুদ্ধ, ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের যে আদর্শিক লড়াই, এই আদর্শিক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের এই আদর্শিক লড়াই আমাদের চলছে এবং চলবে। যে আদালত, অবৈধ আদালত রায় দিয়েছেন, আপনারা জানেন, এই অবৈধ আদালত 14ই আগস্ট মামলা শুরু করে 17ই নভেম্বর এই মামলা শেষ করেছে। 20 দিনের মধ্যে 84 জন সাক্ষীকে সামনে রেখে মাত্র 54 জন সাক্ষীকে হাজির করে 20 দিনে এই মামলা শেষ করেছে। এই 2 মাসের মধ্যে মাত্র 20 দিন আদালত চলেছে। আর এর প্রধান বিচারক গত 1 মাস যাবৎ তিনি ছিলেন অনুপস্থিত। তারপরও প্রতিশোধের লক্ষ্য নিয়ে বাংলার মানুষের প্রিয় নেত্রী, যে নেত্রী
এই ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন, দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই আদর্শে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, আমি বিচারকদের উদ্দেশ্যে বলবো যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। জনতার উর্মিমালায় শেখ হাসিনা বীরের বেশে আওয়ামী লীগ এক মহাশক্তি নিয়ে বাংলার জনগণের প্রিয় দল হিসেবে এই বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে আসছে। কাজে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন, সংগ্রাম করুন, আমাদের জয় অবশ্যম্ভাবী। কয়েকদিন ধরেই আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে হাওয়া বদলে গেছে, রাজনীতির হাওয়া। বিশেষ করে কেউ কেউ এটা হয়তো বিশ্বাস করছেন না। আজকে যখন অপেক্ষা করছি যে ক্যাঙ্গারু কোর্টে, তাইজুলের কোর্টে সাজানো রায়টা কি হবে, সে অনেকক্ষণ ধরেই তারা পড়তেছে। আমি জানি না কি পড়তেছে, এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে। যাই হোক, এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর আর কি। জুলাই যোদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব, সুতরাং ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা, সে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে 2 দফায় ভেঙেছে। 5ই আগস্ট পুড়িয়ে দিয়েছে, পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ বানাবে, এবং সেই জন্য তারা 2টো বুলডোজার ভাড়াও করেছে। বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা, তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই। সাধারণত এই নিউজ তো সব এই আকামে যত টাকা দেয়, এই যে আসিফ মাহমুদরে এই শাটডাউন ঠেকানোর জন্য 28 কোটি টাকা দিছে। এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই 28 কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে, এটা নিয়ে আবার একটা কেওয়াজ এসে। যাও, ওইটা নিয়ে আজকের আলাপ নাই। এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে, তারা যাবে, রায় ঘোষণার সময়ই যাবে। তো এর মধ্যে তারা অনেকেই আবার কাছাকাছি চলে আসছে। আর্মি আজকে কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে। আর্মি বলছে না, এটা এখানে টাফালিং করা যাবে না, এটা আইনে নাই। এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে, 5ই আগস্ট তারা রক্ষা করেনি, কিন্তু আজকে তারা খুব ভাঙা বাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন। আপনারা আমাদেরই তো আর্মি। যাই হোক, একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি একটা অনুরোধ করেছিলেন যে 32-এর আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায়, তারা প্রস্তুত, যে কোনো অ্যাকশনে তারা যাবে। এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বুলডোজার যেটা তারা ভাড়া করছে এই জুলাই যোদ্ধারা, সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে, তো বুলডোজারটা নড়াচড়া করতে পারে না। এরপরে ভাঙিয়া চুরা নাট বল্টু এগুলো খুলা মোটামুটি বুলডোজারটাকে একেবারে মানে খুলা ভেঙে চুরা পালাইছে আর কি। এটাকে আবার রিঅ্যাসেম্বল করা যাবে কিনা, কারণ তারা হাতুড়ি দিয়ে পিটায় মুটায় ভাঙছে। আপনারা একটু ভিডিওটা দেখেন। এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে? এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছিল। সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে। এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারের ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই। জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছে, কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় নাই। এবং মালিকের এখন তো আমচালা সব গেছে পুরা, মানে গো মা সা যেটাকে বলে, একেবারে পুরা মারা সারা আর কি। এখন তার বুলডোজারই অকেজো হয়ে গেছে। এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে, এখন কাউরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের, তিনি একটা স্ট্যাটাস দিয়েছে। এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার ভাঙচুর করতেছিল, বুলডোজার ভাঙবে কি, বুলডোজার নিজেই ভাঙচুরের শিকার হয়ে গেছে, ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয়। এবং সেই ককটেল বিস্ফোরিত হওয়ার সাথে 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 এই যে সাহসী জুলাই যোদ্ধারা,
এখানে এই জুলাই যুদ্ধের একটা বড়ই অংশ ছিল বা লুঙ্গি পরা। বুঝেন এই লুঙ্গি পরে কারা আসছে? এরা সাধারণত মোহাম্মদপুরের বেহারিপট্টি থেকে আসে বা এরকম ভাড়া টোকাই, অধিকাংশ হলো ভাড়া করার টোকাই, ভাড়াও রাস্তাঘাট থেকে টোকাই নিয়ে আসে। এই টোকাই জুলাই যোদ্ধা যারা ছিল লুঙ্গি তুলার দৌড়, মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে।